আমি যাব রাতে ডিনার করতে, সরি ডিনার রান্না, কি কাজ আছে আর তোমাদের সাথেও শেয়ার করব, তো স্টে টিউন। তোমরা আমার ভিডিওতে সবসময় নয়েজ পাও, কাপড়গুলো আমি আজকের ওয়েদার এই গ্যাজেটটা ওকে। গুড মর্নিং অ্যান্ড এখন বাজে 11:30। তো তোমরা দেখো এখানে এখন 11:30 বাজে আর আমি এখন বসেছি স্মুদি খেতে, মানে এই যে স্মুদি। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি রোজই ভাবি আমি স্মুদি খাবো, আমি হেলদি কিছু খাবো, ঠিক আছে। তো হেলদি কিছু বলতে সন্ধ্যাবেলা তো ইচ্ছা হয় একটু তেলে ভাজা এটা ওটা খাওয়ার, বাট সকালবেলাটা হেলদি দিয়ে স্টার্ট করতে কিন্তু আমরা সবাই চাই আর ভালো লাগে। তো অ্যাকচুয়ালি না রাত্রেবেলা ড্রাই ফ্রুটস ভেজাতে আমি ভুলে যাই, যার জন্য কিন্তু আমার স্মুদিটা খাওয়া হয় না। আর স্মুদিটার যে ড্রাই ফ্রুটসগুলো, মানে স্মুদিটা কীভাবে বানাই আমি আগে বলি। তো স্মুদিটা বানানো খুবই সহজ। তো ফার্স্টেই আমি কিছু ড্রাই ফ্রুটস যেগুলো তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে ওগুলোকে তোমরা রাত্রেবেলা ভিজিয়ে দেবে, ধুয়ে নিয়ে তারপরে ভেজাবে, নইলে ব্যাপারটা আনহাইজেনিক হয়ে যায়। তো ভিজিয়ে দিয়ে সকালবেলা ওভারনাইট ভিজে যাবে অ্যান্ড পরের দিন সকালবেলা উঠে মিক্সিতে প্রত্যেকটা ড্রাই ফ্রুটস সুন্দর একটা ফাইন পেস্ট করে সেটা দুধের সাথে গুলে একটু হানি অ্যাড করতে পারো। তো আমি এভাবেই বানাই আমার স্মুদিটা। তোমাদের যদি রেসিপিটা বুঝতে অসুবিধা হয়, যদিও এখন সবাই স্মুদি বানাতে জানে, মানে কম বেশি সবাই জানে। আর এখন স্মুদিটা ধরো যে ইউটিউবে সার্চ করলেই প্রচুর ভিডিও পাওয়া যায়। তো যাই হোক, একদম ওটস স্মুদি খাবো, আমার ইচ্ছে আছে। ওটসগুলো পড়েই আছে, কারণ ওটস না খেতে ইচ্ছে করে না সত্যি বলতে। কর্নফ্লেক্সটাও মোটামুটি খাওয়া যায়, বাট ওটসের ব্যাপারটা কি, ওটসটা ফার্স্ট বাইটটা যতটা ভালো লাগে কিছুটা পরিমাণ নিলে ওটা কেমন একটা আঠালো হয়ে যায়। আর কলা দিয়ে খাওয়ার তো একদমই আমার মানে আমি পারবোই না, আমার বিচ্ছিরি লাগে স্বাদটা, একদমই ভালো লাগে না। তো একটা প্রোডাক্ট দেখেছি, প্রত্যেকটা অনলাইন অ্যাপে অ্যাভেলেবেল আছে, খুবই রিজনেবল প্রাইস এই গ্যাজেটটা ওকে। খুব ভালো রিভিউ দেখেছি আমি। আজকে যে মেন টপিক সেটা নিয়ে তোমাদেরকে বলবো। তো আজকের ওয়েদারটা ভালো না, ওয়েদারটা আজকে মেঘলা। আজকের ওয়েদার দেখো তোমরা, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ডালপুরির যে দোকানগুলি সেটা, আর এটা হচ্ছে নারকেল গাছ। এটা একটা পুরনো ঘর আমাদের বাড়ির সামনে, মানে এটা ঠামের ঘর ছিল, তো তারা তো এখন মারা গেছে। আর এটা হলো আমাদের বাড়ির কালী মন্দির, মানে আমাদের বাড়িতে কালী পুজো হয় প্রত্যেক বছর। তোমরা আমার ভিডিওতে সবসময় নয়েজ পাও, যেটা হলো ভয়েস ওভারেও পাও, মানে শর্ট ভিডিওগুলোতেও আমার মানে ভয়েস ওভার দেওয়ার পরেও নয়েজ থাকে। তো যার কারণটা হলো এই যে আমাদের বাড়িটাই হচ্ছে এই মেন রোডের ধারে, ঠিক আছে, মানে যার জন্য কি বলবো, সারাক্ষণ বাস গাড়ি সব যেতেই থাকে, বাইক তো আছেই, দেখো ঠিক আছে। তো সবসময় যেতে থাকে, যার জন্য কিন্তু এই সারাক্ষণ মানে সকাল রাত্রি 24/7 আওয়ার্স কিন্তু এখানে একদমই চুপচাপ থাকে না। আমার ভিডিওতে এত নয়েজ পাও তোমরা। আমারও অ্যাকচুয়ালি কি, এখন না আমার কাছে কোনো মাইক্রোফোন নেই, যার জন্য কিন্তু আমি ভয়েস ওভারটা ঠিকঠাক মতো দিতে পারি না। তবে ভেবেছি কিনবো, আর যেহেতু এগুলো জিনিস বারবার চেঞ্জ হয় না, মানে একবার কিনলেই তো অনেক দিন চলে যায়, তো তাই ভাবছি যে একটু ভালো দেখেই কিনবো, আর একটু টাইম লাগে। আমাদের এখানে না রথের সময় নাট মন্দিরে মেলা হয় 8 দিন থেকে, ঠিক আছে। তো তার মধ্যে আজকে নিয়ে হয়তো 6 দিন হয়ে গেছে, আজকে নিয়ে 6 দিন, ঠিক আছে। মানে রথের দিন স্টার্ট হয় আর উল্টো রথ অবধি থাকে। তো মেলা হয় খুব বড় করে। রথ তো এবার আমরা টানতে পারিনি, আর এখানে বিয়ের পর থেকে তো কোনোবারই টানা হয়নি। তবে রাস্তা দিয়ে যায়, আমি যদিও বাড়ি থেকে বেরোই না ওই সময়টায়, মানে যখন যাই আমরা বাড়ি থেকেই তো দেখে নিই, তো বেরোনো হয় না, যার জন্য রথের দড়িতে কখনো টান দেওয়া হয়নি। তবে আগে হতো, বিয়ের আগে এগুলো হতো। আমরা ভাবছি যাবো বিকেলবেলা
বা সন্ধ্যের দিকে যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। সেখান থেকে কিছু টুকটাক শপিং করব, সেগুলোও শেয়ার করব। এখানে দুধ গরম হচ্ছে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। শরীরটা একদমই ভালো না, বাট স্টিল খুব জ্বর এসেছে, তার সাথে ঠান্ডাও লেগে গেছে, জ্বর, খুবই খারাপ লাগছে। সত্যি খারাপ সময় না আসলে বোঝাই যায় না যে কে আপন কে পর। আসলে মানুষ যতটা সহজ মনে করে না এই প্রেগনেন্সি জার্নিটাকে, অতটাও সহজ না। একমাত্র যাদের সাথে এরকমটা হয় তারাই বুঝতে পারবে। যেমন অনেকের অনেক সমস্যা হয়, আমার হয় না, অনেকের মানে এরকম হয় যে প্রথম কয়েক মাস খেতে পারে না, তো গন্ধ লাগে, ঠিক আছে, তো এটা নর্মাল। বাট যারা খেতে পারছে না, যাদের সাথে এই ব্যাপারটা হচ্ছে, যারা এটা ফিল করছে, তারাই জানে কতটা কষ্টকর। আর যাদের হয়নি তারা তো বুঝতে পারবে না। ইটস ওকে, কখনো কখনো লাইফে না খারাপ সময় আসাটাও দরকার, নইলে কিন্তু সত্যিই বোঝা যায় না যে কে আমাদের কতটা কেয়ার করে, কে কতটা ভালোবাসে। তো যাই হোক, তবে আমার খুব একটা প্রবলেম হয় না, আর যতটুকু হয় আমি সহ্য করে নিই। কারণ প্রথমত এই বাড়িতে আমাদের দেখাশোনার মতো, আমার যত্ন নেওয়ার মতো কেউ নেই। যদি থাকে তো সেটা একমাত্র আমার হাজব্যান্ড, আর বাবাও যতটা পারে করে। আর অ্যাকচুয়ালি ওরা দুজনেই তো বাইরে থাকে, ছেলে মানুষ বাড়িতে থাকে না, তেমন একটা সময় দিতে পারে না, বাট যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ অবশ্যই দেখে। মাঝে মধ্যে এরকম খুবই খারাপ লাগে, খুবই মনে হয় যে সত্যিই আমাদের কেউ নেই। বাট ইটস ওকে, লাইফে খারাপ সময় না আসলে স্ট্রং হব কী করে, আর নিজেকে যে কোনো পরিস্থিতিতে সামলাতে হবে। আরও অনেক অনেক কঠিন পরিস্থিতি আসবে, আমরা যদি স্ট্রং না করি আমাদের ইন ফিউচারে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আমরা কী বলবো, তাই না? তাই অবশ্যই লাইফে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে হবে, খারাপ মোমেন্টগুলোকেও মনে রাখতে হবে। খারাপ মোমেন্টগুলোকে খারাপভাবে নিলে চলবে না, সেগুলো থেকে অলওয়েজ কিছু শিখতে হবে আমাদের, যে না একটা খারাপ সিচুয়েশান এখন চলছে, তো অবশ্যই সেখান থেকে আমরা কিছু শিখবো। আর ভালো মোমেন্ট যখন আসবে তখন অবশ্যই সেটাকে এনজয় করবো, আর চিল তো করতেই হবে লাইফে। তো যাই হোক, ভালো লাগছে না রান্নাটা করি, যদিও বেশি কিছু তো রান্না করতে হবে না, আর যেহেতু এখন আমরা নিরামিষ খাচ্ছি, মানে সেদ্ধ ভাত আর কি, তো সেদ্ধ ভাতটাই বসিয়েছি। ওই কি আতপ চাল না কি একটা বলে, তো আতপ চালই আই থিঙ্ক, যেটা ওই কলা কলা ভাত হয়, ঠিক আছে, তো আমি ওই চালটাই বসিয়েছি। আর ওটা বেশিক্ষণ টাইম লাগে না, তো ওই ভাতটা করবো, তার সাথে একটু পাঁপড় ভাজা করবো, আর এটাই খাবো। এরকমই খাচ্ছি কদিন থেকে, মানে ওই একটু আলু সেদ্ধ ভাত, বা হয়তো একটু আলু ভাজা ভাত, বা হয়তো পাঁপড় ভাজা দিয়ে একটু ভাত, তো এরকমই খাচ্ছি। আর কালকে কিছু লোক এসেছিলো বাড়িতে, তো মানে কী কী মানে মেনু হবে সেগুলো নিয়ে কথাবার্তা বলছিলো, প্যান্ডেল করা হবে। তো তোমাদের সাথে তো আমি এতগুলো শেয়ার করতে পারবো না এত কিছু, কারণ সত্যি বলতে কি আমার না, যাই হোক ছাড়া ওসব কথা, আমি বাড়িতেই ভিডিও করি, বাইরে যাই না ক্যামেরা নিয়ে। আর তবে ইন ফিউচার যদি আমার চ্যানেল গ্রো করে, যখন করবে, তো আমি বলতে পারবো যে না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি ব্লগ বানাই। তো ভাতের অবস্থা দেখো, গল্প করতে করতে এই ভাতের অবস্থা দেখো। এই ভাতটা না তাড়াতাড়ি হয়ে যায়, বাইরে ওয়েদার তো একদমই ভালো না।
এ খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো অ্যাকচুয়ালি বাড়িতে এসেছিলো বাবার কাছে, তো ভাত আছে আর নিরামিষই করেছে, মাছ করবে না, কারণ দাদু নিরামিষ খেত যেহেতু, তাই নিরামিষই করা হচ্ছে। একটা মানুষ যদি মারা যায়, ঠিক আছে, তো মানে কেউ যদি মারা যায়, আমরা ছেড়ে চলে যাই, তো সেখানে আমরা কষ্ট পাবো, আমাদের কষ্ট হবে। বাট এখানে ব্যাপারটা কি, যে সো গাইস আই এম রেডি। আর আজকে হলো নেক্সট ডে। ও আমি ফোনটা নিয়ে নিই, তো দেন তোমাদের সাথে কথা বলছি। ফোনটা অ্যাকচুয়ালি আমি চার্জে বসিয়েছিলাম, আর চার্জ তো হয়নি, তো এই পাগলের মতো অবস্থায় চলে যাচ্ছে। চার্জারটা নিয়ে নিই। ওকে, তো জল ভর্তি হয়ে গেছে, জল পড়ে যাচ্ছে, বাট না, আমি তো তাড়াহুড়ো করে যাব না। এখানেই কাপড় ধুতে দিয়েছি, আর 22 মিনিট লাগবে। দেখো এখানটা মেস হয়ে আছে, তো চলো ঝটপট করে এগুলো ক্লিন করে নিই। সো গাইস, কালকে আমাদের যাওয়ার কথা ছিল মেলাতে, তো তোমাদের তো বলেইছিলাম, বাট কালকে যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো ছিল না, যার জন্য যাওয়া হয়নি। আর তো ভেবেছি আজকে যাব, আজকে যাওয়ার ইচ্ছে আছে, যার জন্য কিন্তু আমি সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি। তো আমরা অ্যাকচুয়ালি বিকেলে যাব, ঠিক আছে। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আমার স্কিন কেয়ার করে নিয়েছি, আর এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে এখানে ভাত সেদ্ধ হচ্ছে, ঠিক আছে, এখানে হচ্ছে আলু। তো যেহেতু সেদ্ধ ভাত খাচ্ছি, তাই আর কি। খুব ঠান্ডা লেগেছে আমার, সর্দি, মানে খুবই খারাপ লাগছে। তো এটা ক্লিন হয়ে গেছে, আর আমার কাজ মোটামুটি কমপ্লিট। রান্নাটা করব, রান্না করে এখন আমি একটু শুয়ে রেস্ট করব। বিকেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে যাচ্ছি সেটা, আর কী কী নিলাম সেটাও শেয়ার করব। তো ওয়েদারটা দেখো তোমরা, জাস্ট এত সুন্দর একটা ওয়েদার, মানে মন ভালো করা, কি সুন্দর চারিদিকে সাদা মেঘ। কাপড়গুলো আমি ছাদে মেলে দিতে এসেছিলাম, তো মেলে দিয়ে এখন নিচে যাব। আর এখানে কিছু গেটটা খুলে রাখলাম, তারপর এখানে টপগুলো সাজিয়ে দিলাম, কি সুন্দরভাবে হাওয়া হয়েছে, দেখেও মন ভালো হয়ে যায়। রৌদ্র থাকলেও যেন, দেখো। আর এটা হচ্ছে আমাদের গুজরি বাজারের দুর্গা মন্দির। থেকে কিছু ফুল তুলে নিলাম, এই ফুলগুলো নষ্ট হচ্ছিল, তো এই ফুলগুলো দিয়ে আমি এখন নিচে গিয়ে একটু সাজিয়ে দেবো। তো আমরা মেলা থেকে চলে এসেছি, আর অনেক কিছু কিনেছি। আর কি কি কিনেছি সেটা তোমাদের সাথে একটা আলাদা সেপারেট ভিডিওতে, মানে আলাদা সেপারেট একই ব্যাপার, তো সেপারেট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে আমি একটা সিম্পল লুক করেছিলাম যেহেতু ঘুরে চলে এসেছি, ঠিক আছে। তো মুখে কিছুই দেইনি, জাস্ট হালকা একটু লিপ লাইনার। আর তো আমি কী কী কিনেছি সেটার আমি এখন একটা সেপারেট ভিডিও শ্যুট করব। তার আগে আমি একটু জিলিপিও খেয়েছি, আর আজকে নতুন একটা রুমাল কিনলাম, ঠিক আছে। তো যেহেতু বৃষ্টি পড়ছিল আসার সময়, আমি সিটটা মুছেছি এই রুমাল দিয়ে। সত্যি এখন নোংরা হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এদিকেও নোংরা হয়ে গেছে, এমনকি এই সাইডটাও নোংরা। সে যাই হোক, তবে আমরা জিলিপি নিতে গেছিলাম যে দোকানে,
তো অ্যাকচুয়ালি অনেকগুলো জিলিপি মানে রাখা ছিল, ঠিক আছে, একটা থালার মধ্যে, বড় থালার মধ্যে। তো এবার ঠান্ডা জিলিপিগুলো মানে পাশে ভাবছে, বাট আমাদেরকে ওই ঠান্ডা জিলিপি যেটা নিচ থেকে তুলে দিচ্ছিলো, তো দিয়েই দিচ্ছিলো, আমরা বলছি না গরম দাও, গরম দেখে দাও। এবার ঠান্ডাগুলোই তবুও দিয়েই দিয়েছিলো আর কি। তো তারপরে অনেক করে বলাতে আবার আমাদেরকে হচ্ছে গরম জিলিপি দিল। অ্যাকচুয়ালি গরম জিলিপি আমরা দেখছি না গরম গরম ভাজছে, তো তার জন্যই তো সবাই নিতে যাচ্ছে, বাট এত ঠান্ডা বাসি জিলিপি দিয়ে দিচ্ছিলো। তো যাই হোক, তো কোনো ব্যাপার না। তো এখন আমি খাবো, এখন আমি এটা খাবো, তোমরা গেস করো এটা কি। সো আমার আনবক্সিং ভিডিও শ্যুট করা কমপ্লিট, আর আমি একটা ফুড চ্যালেঞ্জ ভিডিও করেছি, তো সেটাও তোমরা কিন্তু অলরেডি দেখেই নিয়েছো হয়তো অনেকেই। তো না দেখে থাকলে এক্ষুনি দেখে নাও, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন আমি যাব রাতে ডিনার রান্না করতে, ওকে। তো চলো কি করা যায় আজকে ডিনারে দেখি। অনেক দিন পর রান্না করছি, শরীরটা তো কদিন ভালো ছিল না, যার জন্য রান্না করতে পারিনি, দোকান থেকে কিনে এনে খাচ্ছিলাম। ওকে, সো আমি আগে ফটাকসে চেঞ্জ করে নিই, তারপরে সব কিছু নিয়ে নিচে যাব, অনেক কাজ আছে আর তোমাদের সাথেও শেয়ার করবো, তো স্টে টিউন। সো গাইস, এখন আমি আমার এই নতুন বোতলটাতে জল ভরবো, আর জল ভরে জিলিপি খাবো, তার সাথে জলও খাবো। আমি এখন নোটিস করলাম, মানে আমি যে ওয়াটার বটলগুলো নিতে গেছিলাম, তো সেগুলোর মধ্যে না পিঙ্ক কালার যেগুলো ছিল ওগুলোতে লেখা ছিল টাইম, ঠিক আছে। তো যে এইগুলোতে টাইম লেখা ছিল, মানে কখন থেকে, মানে লেখা থাকে না অনলাইনে যেরকম আর কি থাকে। 1 সেকেন্ড আমি এটা লাগিয়ে নিই। এখন আমি জল খাবো। অ্যাকচুয়ালি অনেকদিন পর খাচ্ছি, তো একটা ছোটো বাচ্চা ফিল হচ্ছে। যাই হোক, নিজেকে মানে নিজের ছেলেবেলাটা ধরে রাখাটা কিন্তু একটা আর্ট। আমি এখন জিলিপি খাবো। জানলাগুলো লাগিয়ে দিই। ও গড, আমি জিলিপি খাবো, ঠিক আছে, বাট এই মশা চলে এসছে, এই দেখো। একটু জল খাই, জল তো খেতেই হবে। আমি এটা ভালোভাবে ধুয়েছি, ধোয়ার পরেই খাচ্ছি। এ মা, আমার বোকা।